পরের কোশ্চেনটি দেখো, 5টি সংখ্যার গড় 50। 5টি সংখ্যার গড় 50 মানে কত? ব্যাপারটা কীরকম বলো তো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5 এরা হচ্ছে 50 গড়। এবার কি বলছি, 2 গুণ করলে নতুন সংখ্যাটির গড় কত হবে? দেখো এখানে যদি 2 গুণ করি, এখানে যদি 2 গুণ করি, তাহলে এখানেও তো 2 গুণ করতে হবে। দেখো ইকুয়াল টুর ওপর কাটা যায়, নিচে কাটা যায়, তাহলে এখানে 2 নিজে থেকে আমরা গুণ করলে এখানেও 2 গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো এটা প্রত্যেকটার সাথে 2 গুণ হয়ে গেল, তাহলে এখানে নতুন গড় কত হচ্ছে 100। আর একভাবে বলছি, প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করেছে, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c প্লাস 2d প্লাস 2e, আমি বোঝানোর জন্য বলছি, বাই 5। এবার এটা কত হবে? দেখো 2 কমন নিয়ে এলাম, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5, এটার ভ্যালু আমার কত আছে? 50। তাহলে 2 × 50 মানে কত? 100। তাহলে 100 হচ্ছে আনসার, অপশান বি। পরের কোশ্চেন দেখো, কোনো সংখ্যার 12 গুণের সঙ্গে 60 যোগ করলে যোগফল 780 হয়। তাহলে দেখো 12 গুণের সাথে এটা একটা সংখ্যা, এর 12 গুণ এত, প্লাস 60 করলে 780 হয়। তাহলে 12x, এদিকে 60 বাদ দিলে কত? 72। 12 6 72, তাহলে এক্সের ভ্যালু 60, তাহলে অপশান এই হচ্ছে আনসার। পরের কোশ্চেন দেখো, একটি এক্সপ্রেস ট্রেনে এসি স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস স্লিপার ক্লাসে যাত্রী যাতায়াতের অনুপাত এত এত, ওই 3 শ্রেণীতে ভাড়ার অনুপাত এত। এবার ওই ট্রেনে 41,800 টাকা আয় হয়েছিল, তাহলে ফার্স্ট ক্লাস থেকে আয় কত হয়েছে? দেখো স্লিপার ক্লাসের ওর আয় কত? তাহলে যাত্রী সংখ্যা ধরলাম 1 আর এখানে ভাড়া হচ্ছে 5, তাহলে কত? 5 একে 5, এটা হচ্ছে কত? 2 4 8, এটা কত? 3 দিয়ে 6, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ওদের টোটাল আয়ের অনুপাত। এবার টোটাল আয় কত হয়েছে? 41,800। এবার ফার্স্ট ক্লাস থেকে কত আয় হয়েছে সেটা চাইছে, মানে ফার্স্ট ক্লাস মানে কি মিডিলের, এটা 2 4 8, আচ্ছা 8 5 13 6 19, 19, এখানে কত? 4,100 টোটাল ইনকাম। তাহলে 19 2 38, 8 আর 3 11, 19 2 38 2200, তাহলে কত ইনকাম? 0 0 8 2 16, 8 2 16 17, 17,600। কোথায় আছে 17,000? অপশান সি, এটা হচ্ছে আনসার। পরের কোয়েশ্চেন, দুটি সংখ্যার গড়ের সমষ্টি, এটা 91 হবে, 81 হবে না। দুটি সংখ্যার গড়ের সমষ্টি মানে a কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে 91। একটি সংখ্যার বর্গ হচ্ছে 9, তাহলে এই স্কোয়ার হচ্ছে 9, তাহলে a হচ্ছে 3, তাহলে এখানে 3 3 9 9 27, এই 27টা এদিকে চলে গেলে কী হবে? বি কিউ হচ্ছে তোমার 64, 64 মানে কি? বি এর ভ্যালু 4। এবার অপর সংখ্যার বর্গমূলের মান কত? তাহলে অপর সংখ্যাটির বর্গমূলের মান হচ্ছে 2, তাহলে অপশান সি হচ্ছে আনসার। পরের কোশ্চেন দেখো, 5 জনের নাম্বার লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখ, গড় হয় 52, 45-এর পরিবর্তে 54 লিখেছে, তার মানে এখানে কত বেশি লিখেছে? 5 4 9, তাহলে 9 বেশি লিখেছে 5 জনের। এবার 5 জনের 9 বেশি লিখেছে মানে কি? কত বেশি করে লিখেছে? 1.8, এত নাম্বার বেশি করে লিখেছিল, তো বেশি করে লিখে কত লিখেছিল? 52, তাহলে এখান থেকে 1.8 বাদ যাবে, তাহলে 52 থেকে 1.8 বাদ দিলে কত হচ্ছে? 50.2, তাহলে 50.2 অপশান ডি হচ্ছে আনসার। পরের কোশ্চেনটা দেখো, একটি কাচের দণ্ড 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত করা হয়, তাহলে 2:3, এই কাচের দণ্ডটা 2 ভাগে ভাগ করা হলো। এবার এই ভাগটাকে 4:5-এ ভাগ করা হয়, এইটাকে 4:5-এ করা হয়, তাহলে 4 আর 5 9, ঠিক আছে? 9 মানে তোমার এখানে এটাকে 2 দিয়ে গুণ করো আর এটাকে 9 দিয়ে গুণ করো। কেন গুণ করলাম বলে দিচ্ছি। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 4 8 আর এখানে 10 হলো, 9 দিয়ে 18, এই 18কে তাহলে 8 আর 10 ভাগে ভাগ করা হয়েছে। এখানে যখন আমি 9 দিয়ে গুণ করেছি তাহলে এটাও তো 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো এটা কত হলো? 27। আর এই খণ্ডটাকে যদি আমি 2 ভাগে করেছি তাহলে এটা হলো কত? 8 10 আর এটা 27, এটাই চেয়েছে। দেখো আমি কেন 9 দিয়ে এইভাবে ইস্টুর আশেপাশে গুণ করা যায় কি, যেমন ধরো a:b, এখানে 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এরকম গুণ থাকলে ইস্টুর আশেপাশে, এটা অ্যাকচুয়ালি কি 2a/2b, এই 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি আবার a/b আসছে। তাহলে যে কোনো অনুপাতে আমরা যে কোনো একটা নাম্বারে দুটোই লব ও হরকে গুণ করতে পাওয়া যাবে, কারণ আলটিমেটলি তো ওরা কেটে আবার সেই পুনরায়
প্রাইমারি অনুপাতে চলে আসে। সেই জন্য কী করলাম, এখানে 2 ছিল কিন্তু 2কে আবার 4:5 করা আছে, তাহলে এদেরকে এই 2কে তো আর 4 আর 5 ভাগ করা যাচ্ছে না, তাহলে এখানে 2 দিয়ে যখন গুণ করলাম তাহলে 2 4 8 আর 2 5 10, তাহলে এটা 18 হলো। তখন এই 18টাকে আমি 2কে 9 দিয়ে গুণ করলে 18 চলে আসছে। এবার এই যে 2কে 9 দিয়ে গুণ করলাম, তার মানে কি 3কেও তো 9 দিয়ে গুণ করতে হবে, নাহলে পরে তো এরা আবার কাটবে না, আবার সেম আগের এই প্রাইমারি অনুপাতে যাবে না, সেই জন্য 9 দিয়ে গুণ করা। তাহলে দেখো কত আসলো, 2 4 8, 2 5 10 আর এখানে 27, তাহলে এটা হচ্ছে আনসার, অপশন বি আনসার। পরের কোশ্চেন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন সংখ্যাটি সম্পূর্ণ রূপ এক্স মাইনাস এ দিয়ে বিভাজ্য হয়। এই এনের ভ্যালু আমি যখন 1 নিচ্ছি তখন এক্স মাইনাস এ, এটা তো এ দিয়ে ডিভিজিবল, তাহলে এটা হচ্ছে এনের ভ্যালু যখন 2 নিচ্ছি তখন কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা মানে কি এক্স মাইনাস এ ইন্টু এক্স এ, এটাই তো এক্স মাইনাস এ দিয়ে ডিভিজিবল, তাহলে এটা হচ্ছে এনের ভ্যালু যখন আমি 3 নিচ্ছি তখন এটা এক্স কিউব মাইনাস এ কিউব হচ্ছে, এটাও তো এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার, তাহলে আবার তো এটা এক্স মাইনাস এ দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে এন একটা ন্যাচারাল নাম্বার হচ্ছে, তাহলে এন একটি স্বাভাবিক সংখ্যার জন্য এক্স মাইনাস এ দিয়ে ডিভিজিবল হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। পরের কোশ্চেন, এক ব্যক্তি একই সুদের হারে 500 টাকা 4 বছর এবং 600 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। নির্ধারিত সময় শেষে উভয় টাকা থেকে মোট সুদ 190 টাকা পায়। মোট সুদ 190 টাকা, তাহলে আই1 কত, পিটিআর বাই 100। তাহলে দেখো 500 ইন্টু 4 বছর, আর তো জানি না সেম 100, এটা কেটে যাচ্ছে, তাহলে এই প্লাস 600 ইন্টু 3 ইন্টু আর বাই 100, দুটো জিরো কেটে যাচ্ছে। তাহলে দেখো 5 4 20, 20 আর এখানে কত 18 আর 20 আর 18 কত 38, আর এখানে 190 আর, তাহলে আর হয়ে গেল 5, তাহলে 5%। আজকের সেশনটা এখান থেকেই থাক, আবার পরের কোয়েশ্চেনটি পরের ভিডিওতে আলোচনা করব।